এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পুজোর আজকে প্রায় শেষ দিন, আজকে নবমী। সকলকে জানাই শারদীয়ার প্রীতি এবং শুভেচ্ছা। আজকে দেখো নবমী, তাই আমি রেডি হয়ে নিয়েছি। এখন বাজছে সকাল 11টা। হ্যাঁ, তো এখন যাব মন্দিরে। আর তারপর আজকে সারাদিনটা কি করছি না করছি বা কোথায় যাচ্ছি, কি খাওয়া দাওয়া করছি, সবটাই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করতে চলেছি। তো চলো, এখন একদম রেডি হয়ে গেছি, যাওয়া যাক। আর ব্লগটা স্কিপ না করে একদম দেখতে থাকো। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলবে না। অষ্টমীর যে ভ্লগটা দিয়েছিলাম আশা করি তোমরা অনেকেই দেখেছো, আর যারা এখনও দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে আসো। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আজকে আমি রেডি হচ্ছি নবমীর দিন সকালবেলায়। তো যাই হোক, আমি এখানে যেহেতু সকালবেলা ওই জন্য লাইট একটা মেকআপ করছি। আর বাই দ্য ওয়ে, আমি এখানে একটা সিম্পল কুর্তি পরেছি। দেখো, এই কুর্তিটা আমি ম্যাক্স থেকে নিয়েছি। আমার ডিজাইনটা অসাধারণ লেগেছে। আর এই যে ওড়নাটা দেখতে পাচ্ছ, এই ওড়নাটা কিন্তু আমাকে বৌদি ভাই গিফট করেছে, বহরমপুরের সোমা বৌদি। তো ওটাও আমার খুব পছন্দ হয়েছে। এটা কিন্তু পুরী থেকে, মানে পুরীতে যখন আমরা গেছিলাম তখনই আমাকে গিফট করেছিল। তো যাই হোক, একটা সিম্পল লুক ক্রিয়েট করলাম। রেডি তো হয়ে গেছি। আর এই দেখো আমার কি অবস্থা ড্রেসিং টেবিলের সামনেটা, মানে প্রত্যেকটা দিন মেকআপ চলছে। আর এই জিনিসগুলো গোছানোর একদম টাইম পাচ্ছি না, কারণ এই বেলা মেকআপ করছি, ওই বেলা মেকআপ করছি, শুধু মেকআপেই চলছে। তো যাই হোক, পুজোর পরে একদম সুন্দর করে গুছিয়ে নেব। 1 মিনিট হাঁটা পথ, আমরা হেঁটে হেঁটে এই যে দুজন মিলে চলে যাচ্ছি। চলো এবার গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সবটা। পুজো শেষে আমরা প্রসাদ নিলাম, তারপর একদম লাঞ্চে চলে গেলাম। আর লাঞ্চে আজকে ছিল ফ্রায়েড রাইস, আলু ফুলকপির তরকারি, আর পনিরের তরকারি, আরও চাটনি, দই, মিষ্টি, এগুলো ছিল। Many unbearable hours later. নবমীর দিনকে রাত্রিবেলায় দেখো রেডি শেডি হয়ে চলে এসেছি। আর এই হচ্ছে আমার লুক। আর এই যে আমার ননদ, আজকে এত কিউট লাগছে, একদম হিরোইন। যাই হোক, তো আমরা এখানে আমাদের পারিবারিকভাবে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, আর পুজোটাও আমাদের একদম পারিবারিকভাবে। আর এখানে যারা ছিল প্রত্যেকটা মানুষ এতটা ফ্র্যাঙ্ক, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। প্রত্যেকটা দিন অসাধারণ কেটেছে। আর এই যে পাড়ার ছোট ছোট ছেলেমেয়েরা যখন কিছু করে তখন খুবই ভালো লাগে। অজরা তুলা বহু বল ধারিণী ঋধুদল মারিণী জগমা প্রণমী বরদা অজরা তুলা মগ জাগ তবু কনিষ্ঠা কন্যা ধরণী কাঁদে আর ডাকে মাগো জাগো যোগমায়া। তোমরাও হয়তো অবাক হয়ে গেছো, সত্যি কথা বলতে এটার জন্য আমি একটুও প্রস্তুত ছিলাম না। সবাই একের পর এক নাচ করছিল, আমি দেখছিলাম, বেশ ভালো লাগছিল। তো এই বাড়ির বৌদি ভাই হচ্ছে পায়েল বৌদি, এত মিষ্টি, এত মিষ্টি, ভীষণই ভালো। তো যাই হোক, মানে বৌদি হঠাৎ করেই বললো যে তোকে একটা নৃত্য শিল্পী হিসাবে একটা নাচ আমাদের করে দেখাতেই হবে। তো আমি প্রথমে বললাম যে আমার কেমন সদ্য বিয়ে হয়েছে, আর তাছাড়াও সবাই বড়রা রয়েছে, কেমনই একটা লাগছে। তো সবারই ইচ্ছে আছে, সবাই মিলে যখন জোর করলো তখন আমি মানে আমার লজ্জা লাগলেও লজ্জাকে খাটিয়ে তবুও আমাকে এইটুকু হলেও করতে হয়েছে। মানে আমি একটুও প্রস্তুত ছিলাম না, তবুও যতটুকু পেরেছি। আর দেখো, গান কিন্তু পায়েল বৌদিই করছে, আর পাশে হচ্ছে অমিত দাদা রয়েছে। আর আর যে তবলা বাজাচ্ছে ওনার গান কিন্তু তোমরা এক্ষুনি শুনতে পারবে। তো যাই হোক, মানে ভীষণ ভালোও লাগছিল যে সবাই মানে এত ভালোবাসে আমাকে। তো সবারই রিকোয়েস্টে আমি এই ছোট্ট একটা পারফরমেন্স করেছি।
আমাদের একটা প্রি প্ল্যান ছিল যেটা একটু এদিক ওদিক হয়ে গেল। সেটা হচ্ছে যে এখন আমরা করিমপুরে বেরোবো, মানে সন্ধ্যায় বেরোতাম, বাট এখানে এসে এই অনুষ্ঠান সবারই রিকোয়েস্টে এটা ওটা সেটা করতে করতে তারপর যাই হোক ফাইনালি আমরা বেরোলাম। এখন প্রায় রাত্রি ৯টা ৯:৩০ মতো বাজছে। এই ফার্স্ট টাইম এত রাত্রিবেলায় আমি ঠাকুর দেখতে যাচ্ছি। আর দেখো আমরা এখন গাড়িতে আছি আর এখন কিন্তু নামবো না, বাইরে থেকে প্যান্ডেলগুলো দেখে নিচ্ছি, একদম ডিরেক্ট আমাদের বাড়ি যাব করিমপুরে। আর ওখান থেকে মা বাবা বারবার কল করছে এত রাত্রি হয়ে গেছে বলে। আর আমাদের ওখানে মন্দিরে দারুণ সুন্দর করে সন্ধ্যা আরতি হয়, সবাই থাকে আর সবাই আমার খোঁজ করছে, বাট আমি টাইম মতো যেতে পারলাম না। তো ভীষণই খারাপ লাগছে। তো যাই হোক একদম বাড়ি গিয়ে দেখা হচ্ছে। আর আকাশের চাঁদটা দেখো কি সুন্দর লাগছে, তাই না? এখন 11:15 বাজছে গাইস, 11:30 মোটামুটি। তো যাই হোক বাড়িতে এসে মা বলছে যে এতটা লেট হয়ে গেল, আমি মন্দিরে ছিলাম। তো সবাই তোর কথা জিজ্ঞাসা করছে, আমি বলতে বলতে হাঁপিয়ে গেছি। তো যাই হোক মানে সবাই আমাকে ভালোবাসে, মা বাবা সবাইকেই বেশ ভালোবাসে। আর প্রত্যেকবার যেহেতু এই মন্দিরেই কাটাই, সন্ধ্যাবেলাতেই সবাই মিলে সন্ধ্যা আরতি দেখি। তো এবার যেহেতু বিয়ে হয়েছে অন্য জায়গাতে, মানে ওখানেও অনেক আনন্দ করেছি, তবুও হয় না ছোটোবেলা থেকে যেখানে মানুষ হলাম আর কি, সেই স্মৃতিগুলো তো কখনোই ভোলা যায় না। তো যাই হোক একটু কেমনই লাগছিল এত রাত্রিবেলায় এলাম, মানে তো যাই হোক চলো ব্যাপারটা ঠিকই আছে, অসুবিধা নেই। নেক্সট মানে পরের বছর আবার ট্রাই করব। তো একদম দেখো বাড়িতে থাকার পরে কিছুক্ষণ থেকে একটু টিফিন করার পরে চলে এসেছি কেচুয়াডাঙ্গা, যেটা হচ্ছে আমাদের এরিয়ার মধ্যে সব থেকে ভালো হয়। তো চলো একদম গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা। আর আজকে আমাদের সাথে আছে আমি, অঙ্কুশ, আর আমার ননদ মানে অনুষ্কা, পূজা, দীপ, অয়ন দাদা, বিজয় দাদা আর আমার ভাই। তো দেখো চলে এসেছি, এই যে ভাই ও তো ফোনে বিজি। তো যাই হোক ভাইকে আজকে খুব হিরো লাগছে। বাই দ্য ওয়ে আমার ভাই বলে কথা, যাই হোক একটু বেশি হয়ে গেল। তো ফাইনালি আমরা চলে এসেছি এই যে কেচুয়াডাঙ্গা মন্দিরে। অসাধারণ করেছে, এটা হচ্ছে প্রেম মন্দির বা ভক্তি মন্দির যাই বলো না কেন। তোমরা কারা কারা এসেছো তোমরা কিন্তু কমেন্টে জানিও কার কেমন লাগলো, বা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। চলো এবার ভেতরে ঢোকা যাক আর তারপর সবটা তোমাদেরকে দেখাচ্ছি। তোমাকে ওয়েলকাম। ঠাকুর দেখা তো হয়ে গেছে, তারপর মেলার মধ্যে একটু ঘুরে ফিরে একটা রেস্টুরেন্ট পেলাম, তো সেখানে আমরা এগরোল খাওয়ার জন্য গেলাম। আর এই যে এগরোল চলে এসেছে, এগরোল সবাই মিলে খাচ্ছি। আর এখন প্রায় 12টা 12:30 মতো বাজছে। যাই হোক এখান থেকে রোল খাওয়ার পরে আমরা একটু পাঁশকুড়ার চপও খেয়েছিলাম আর ফুচকাও খেয়েছিলাম। ফুচকার টেস্ট আমার অসাধারণ লেগেছিল। যাই হোক আর পাঁশকুড়ার চপ আমার খুব ভালো লাগে গরম গরম। কেচুয়াডাঙ্গার ওইখানে আরও একটা ঠাকুর হয়, বেশ ভালো প্যান্ডেল। তো যাই হোক ওখানেও আমরা গেছিলাম, বাইরে প্যান্ডেল দেখে আমরা চলে এসেছি, ভেতরে ঢুকিনি কারণ বেশ বড় লাইন ছিল আর অলরেডি আমাদের লেট হয়ে গেছে, অনেকটা রাত্রি হয়ে গেছে। সেই জন্য আমরা বাড়ি গিয়ে ভাইকে বাড়িতে রেখে তারপর আমরা আবার চলে এলাম। আর এখানে চলে এসেছি, এটা হচ্ছে নরসিংহপুর, এটাই হচ্ছে লাস্ট। ও না, তার আগে আমরা গেছিলাম নস্করি মায়ের কাছে। তো প্রত্যেকটা বছর অষ্টমীর দিনকে যাই আর মায়ের কাছে মানে আমার অশেষ
কৃপা। আজ আমি যতটুকু হয়েছি সবটাই কিন্তু নস্করি মায়ের জন্য, এটুকু আমি সবসময় বলি। আর অষ্টমীর দিন আমি মায়ের কাছে না গেলে আমার মনে হয় অষ্টমীটা একদমই বৃথা। তো যাই হোক, এটা হচ্ছে নরসিংহপুর। তো যাই হোক, এখানে চলে এসেছি। আর ভেতরে এই যে একটা গ্রাম্য পরিবেশ। তো এটাই হচ্ছে আমাদের লাস্ট আজকে প্যান্ডেল হপিংয়ের। তো এখন প্রায় 3টে মতো বাজছে, 3টের বেশি বোধহয়। তো যাই হোক, চলো এবার ঠাকুরটা দেখা যাক, আর তারপরে আবার ফিরে আসছি। আর এই যে ড্রেসটা যেটা পরে আছি দেখছো তোমরা, এই ড্রেসটা আমার ভীষণ পছন্দের। আর তার থেকেও বেশি পছন্দের হচ্ছে অঙ্কুশের, ও নিজে পছন্দ করেছে এটা। আর এই ড্রেসটা আমি নিয়েছি হচ্ছে রিলায়েন্স থেকে। এটা যেমন গর্জেস তেমনই কিন্তু কমফোর্টেবল। তো সেই জন্য আমার কোনো অসুবিধা হচ্ছিল না। আর এই যে প্যান্ডেল, আর মাকে দর্শন করে নিলাম। এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা। তো এখন বাজছে 2:45, আর এখন হচ্ছে, হ্যাঁ বলো, হ্যাঁ খেলে হয়। তো এখন 2:45 বাজছে গাইজ। এই ফার্স্ট টাইম আমরা এই রাত্রিবেলায়, মানে এটা আমার ফার্স্ট টাইম রাত্রিবেলাতে এই প্যান্ডেলে ঠাকুর দেখে বেড়ানো। তো দারুণ এনজয় হচ্ছে। আমাদের সব পার্টনার এদিকে ওদিকে রয়েছে। যাই হোক, আমি ফাঁকাতে এসে কথা বলছি, তার কারণ হচ্ছে চারিদিকে মানুষজন গ্যাদারিং, সেই জন্য। তো যাই হোক, এবারের পুজোটা অসাধারণ গেল। আর আজকে হচ্ছে দশমী চলে এসেছে, মানে সকাল হলেই, মানে জাস্ট কয়েক ঘন্টার অপেক্ষা। অনেকটা রাত্রি, প্রায় 3:30 মতো বাজছিল, সেই জন্য আমাদের বেশ ঠান্ডাও লাগছিল। সেই জন্য আমরা সবাই কফি খেয়ে নিচ্ছি। আর এরপরে একদম সোজা বাড়ি যাব। আজকে আমি এখানে ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।